হ্যালো বন্ধুরা, পাইলার্স কুকিংয়ে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ করব মাছের ঝাল। কার কার এই মাছের ঝাল খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন, পুকুর থেকে আমি মাছ এনে রেখেছি। এর মধ্যে একটি মাছ জীবিত আছে, দেখুন নড়াচড়া করছে। এরপর আমি একটা একটা করে মাছ কাটবো। প্রথমে আঁশগুলো এভাবে ছাড়িয়ে নেব। এরপর আমি একটা একটা করে পিস করে নেব মাছগুলোর। দেখুন বড় বড় পিস করছি। এরপর আরেকটা মাছ আমি ভালোভাবে আঁশ ছাড়িয়ে নেব। এরপরে একটা একটা করে পিস আমি করে নেব। এইখানে দেখুন মাছের ডিম বেরিয়েছে কত। এরপর আমি একটা একটা করে পিস করে নেব। এভাবে দেখুন পিসগুলো বড় বড় করে নিচ্ছি। এখানে দেখুন আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি মাছগুলো। এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো 2 চামচ। এরপর আমি দিয়ে দেবো নুন। এক চামচ নুন দিয়ে দিলাম। এরপর আমি কড়াই বসিয়ে দেবো। কড়াই দিয়ে দিলাম তেল। তেলটার দিকে গরম হবে, আমি মাছগুলো ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে দেখুন আমার মাছ নুন হলুদ মাখা হয়ে গেছে। এরপর তেল গরম হয়ে গেলে একটা একটা করে কড়াই আমি মাছ দিয়ে দেবো। এরপর আমি একটা একটা করে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আবার একটা একটা করে উল্টে দেবো। এভাবে একটা একটা করে আমি উল্টে দেবো যাতে না ভেঙে যায়। এরপর দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নেব। তেলটা এবার নাড়াচাড়া করে দিয়ে দেবো আবার পরের পিসগুলো। এখানে আছে মুন্ডুগুলো। এরপরে আমি মুন্ডুগুলো দেওয়া হয়ে গেলে একটা একটা করে আমি কিছুক্ষণ পরে উল্টে দেবো। দেখুন যাতে ভেঙে না যায়। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেল। এরপরে দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াই বসিয়ে দিলাম। আবার ভাজা তেলগুলো যে ছিল দিয়ে দিলাম, কারণ মাছ ভাজার পরে একটা সবজি হয়েছিল, এই জন্য আমি মাছটা পরে করছি। এরপর তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো, নাড়াচাড়া করে নেব। এরপর দেখুন মশলা দেব। মিক্স মশলা 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। এরপর আমি আবার পেঁয়াজগুলো নেড়ে নেব। এরপর আবার 1 চামচ লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়া হলে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হলে আবার ভালো করে আমি মিক্স করে নেব। এভাবে মিক্স করে নেব আমি। এরপর দিয়ে দেবো মশলা, জিরে, মিক্স মশলা, লঙ্কা গুঁড়ো। আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো। এভাবে নাড়াচাড়া আমি করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে দেব সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে আমি আবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। ঝোলটা একটু ফুটলে মাছের পিসগুলো আমি দিয়ে দেবো ঝোলে। জলটা কম দিয়েছি কারণ আমি একদম শুকনো করব, তাই। আপনারা এমন শুকনো রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। এরপর আমি নাড়াচাড়া করে নেব। মাছের পিসগুলো আমি একটা একটা করে এবার ঠিক করে দেবো, উল্টে উল্টে দেবো।
এরপর আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন একদম টকবক টকবক করে ফুটছে। আমি ভালোভাবে এখানে ফুটিয়ে নিয়েছি এবং আমার মাছের ঝাল রেসিপি রেডি। এরপর আমি নেব একটা পাত্রে তুলে। এখানে দেখুন আমি একদম শুকনো করেছি। অনেকে একটু ঝোল ঝোল রাখে, কিন্তু আমি একদম শুকনো করেছি। এটা বেশি টেস্ট লাগে, দারুণ টেস্ট হয়, ওই জন্য আমি একদম শুকনো করে নিয়েছি। আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এতটুকু।